আশা করি সবাই ভালো আছেন। আসলে গ্রাম আমার খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আসলে আমি এই জন্য ভিডিও করতেছি, আমি যখন বাইরে থাকি তো গ্রামের এই ধরনের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি করা, কেউ অন্যভাবে দেখবেন না যে দেখাচ্ছে বা শো আপ করতেছে, এরকম কিছু না। আমার ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে আমি এই ভিডিও করতেছি। আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই দেখবেন। তো আমি আমার এখানে দেখাচ্ছি কিছু, আপনার এটা লিচু গাছ, এটা ভালো লিচু, এবারও প্রচুর লিচু আসছিল। তো মোটামুটি সব ধরনের গাছই রাখার চেষ্টা করি, যদিও সেরকমভাবে অতটা নাই, তো তারপরে যতটুকু সম্ভব। লিচু গাছ, এটাকে বলে তুলসী গাছ, আপনারা তুলসী গাছ হিসাবে চেনে। আবার কিছু কিছু মরিচ গাছ আছে, এখানে যে মরিচ ধরছে, এখানে মরিচ গাছগুলা, এটা পেয়ারা গাছ, এরকম অনেক গাছ আছে এখানে। তো আপনার এটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে আপনার রূপালি রূপালি আম বলে, সেটা খুব ভালোই লাগে। তো আমি পিছনের ক্যামেরাটা অন করিয়ে দেখাই, তো আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এটা একটা লিচু, এটা খুব ভালো জাতের একটা লিচু, এটা প্রচুর আসে এবং আটি খুবই ছোট, পুরোটা মাংস থাকে। আর এটা হচ্ছে লেবু গাছ, প্রচুর পরিমাণ লেবু আসে। লেবু গাছ আরও কয়েকটা ছিল, আসলে এত লেবু খাওয়ার লোক নাই, তো এই জন্যই করা হয় না। এখনও লেবুগুলো পেকে গেছে সব, প্রচুর লেবু। এটা দেশি লেবু, এটা প্রচুর রস, এটা প্রচুর রস এইসব লেবুতে, এবং খুবই ভালো লাগে খেতে। এটা কিছুদিন আগে আম ছিল এই গাছের, এটা হচ্ছে আপনার আশ্বিনী আম বলে, পুরো আম ছিল, ওগুলো কিছুদিন আগে পাড়া হয়েছে। তো ছোট্ট ছোট্ট মরিচ গাছ বাড়িতে, তো মরিচগুলো আসে খুবই সুন্দর মরিচ, এই যে চিকন, অনেক ঝাল, প্রচুর ঝাল, বেশ কিছু মরিচ আছে। তো এটা হচ্ছে বেদনা গাছ, আমার বাড়িতে প্রচুর আসে এবং খুব বড় এবং খুব মিষ্টি মিষ্টি বেদনা হয়, প্রচুর আসে। এরকম আরও আছে, খাওয়া হয়েছে অলরেডি, শেষের দিকে তো, তাছাড়া গাছ ভরা ছিল। আর এটা হচ্ছে শরীফি ফল, এটাও ভালোই আসছিল মাশাল্লাহ। আপনারা এই ফলটাকে হয়তো চিনে থাকবেন, অনেকে আতা আতা আছে আর এর থেকে বড়, কিন্তু এটা হচ্ছে শরীফি ফল। এটা কামরাঙা গাছ ছিল, কেটে ফেলা হয়েছে, এটা একটি ফুল গাছ ছিল। তো এরকম মোটামুটি, এটা কাঁঠাল গাছ, অনেক প্রচুর কাঁঠাল আসে, এটার গাও গাও দিয়ে পুরো গাও কাঁঠাল ভরা থাকে। তো চলো যাই, এগুলো কি গাছ? মরিচ গাছ। চলো যাই, আমরা বাইরে যাই দেখি। এখন বাড়ির সামনেরটা, আসলে এটা ভিতরে ছিল, আমি সামনে কিছু অংশ দেখাই। এটা বাড়ির বাহিরে, এখানে কিছু লিচু গাছ, পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা গাছ। সকালে কফি খাই। এটা হচ্ছে সামনেরটা, প্রচুর পেয়ারা আসছে না, এই যে এগুলো দেশি পেয়ারা। এই পেয়ারাগুলো খুবই মিষ্টি। তো আগে একটা পেয়ারা ছিল, সেই গাছটা কেটে ফেলা হয়েছে, তো ওই পেয়ারার মাঝে প্রচণ্ড লাল এবং মিষ্টি ছিল, তো এটা সাদা কিন্তু প্রচুর মিষ্টি আছে, প্রচুর পেয়ারা আছে। আমার পিছনে যে আম গাছটি দেখছি ওটা 12 মাস, এখনো প্রচুর আম আছে ওটাতেও। এটা সবসময়, গতকালকে আম্মু পারছে। আচ্ছা, বাড়িতে কেউ থাকে না, সেভাবে পরিচর্যা করা হয় না। দেখি আম কোথায় আছে। ওয়াও, এই যে একটা আম। আম এটা পেকে গেছে, এরকম ভিতরে আরো অনেক আম আছে। হুম দেখছি লিচু গাছ, কিছু বেগুন গাছ, মানে যেখানে যে গাছ লাগানো যায় কোনোটা বাকি নেই মাশাআল্লাহ। তো এদিকে দেখাই, এই যে আম গাছটা, আমার মাথার উপরে যে আম গাছটা, এই আমটা এত মিষ্টি, গোল গোল, প্রচণ্ড মিষ্টি আম, প্রচণ্ড মিষ্টি। মানে যে একবার খাবে তার নেশা, একবার নেশা ধরে যাবে, সে পাগল হয়ে যাবে, এই অবস্থা।
আর পিছনে একটা পুকুর, এখানে কিছু মাছ ধরা হয়, বিভিন্ন ধরনের মাছ। এখান দিয়ে কিছু শাক আছে, বিভিন্ন প্রকার শাক, তারপর সবজি। তো এগুলো দেখা যায় যে বেশিরভাগ শাকসবজি আমাদের কিনতে হয় না, তো আমরা বাড়ির আশেপাশে যেসব জায়গা থাকে সেখান থেকেই এগুলো চলে আসে। আপনারা অবশ্যই দেখেছেন আমড়া গাছও আছে। আমি কিছু আমড়া দেখাই এখানে। আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা আমড়া গাছ, প্রচুর আমড়া আছে, তাই না? প্রচুর আমড়া। আর এটা হচ্ছে আমার খেজুর গাছ। এটা হচ্ছে আপনার সৌদি থেকে মানে যে খেজুর, সেই খেজুর আনা হয়েছিল, সেই খেজুর খেয়ে আমি এটা চারা লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ 2টা গাছ হয়েছে, মোটামুটি 2টা গাছই খুবই ভালো, অসাধারণ। তো আমি পিছনের ক্যামেরা টন করলে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই হচ্ছে আমরা, এই যে ঢালে ঢালে প্রচুর আমরা, প্রচুর পুরা গাছ দিয়ে এর কাছে অনেক আমরা আছে। বাড়ির সীমানার বাউন্ডারি দেওয়া আছে এদিকে, প্রচুর আম গাছ, খেজুর গাছের কথা বললাম। একে বললাম বিভিন্ন ধরনের শাকসবজি। এটা হচ্ছে আতা ফল গাছ, আপনারা হয়তো আতা ফল দেখে থাকবেন। এখানে বিশাল একটা মরিচ গাছ আমার মা লাগাইছে এখানে, এই যে মরিচ। শাকসবজি, লাল শাক বলে। এখানে একটা বসার জায়গা বানাইছি, তো বাইরে অনেক সময় অনেকে এসে এখানে বসে থাকে। পেয়ারা, পেয়ারা খাবা একটা? জারিফ খাবে? দেবো? তুমি এটা একটু ধরতে পারবা? উপরে ধরো, হ্যাঁ গরম। আচ্ছা এই ডাটা ধরো এবার। এই পেয়ারাগুলা বেশি পাকলে পরে আপনার মিষ্টি লাগে না। এরকম ছোট ছোট পেয়ারা যেগুলো আছে, এই টাইপের যেগুলো হয়, এগুলা খুব মজা লাগে। দেখি এখানে আর একটা আছে। ও তো এই হচ্ছে পেয়ারা। নাও, ঠিক আছে। আচ্ছা, লাল শাক, খেজুর গাছ। এই খেজুর গাছটা রেখেছি রস খাওয়ার জন্য, খেজুরের রস খুবই ভালো লাগে। রাস্তাটা তেমনভাবে এখনো করা হয়নি, তো জাস্ট শুধু ইট ফেলানো হয়েছে। বাড়ির সামনের রাস্তা, এটা মেন রাস্তা। এটা হচ্ছে পাকা রাস্তা চলে গেল, এখান থেকে বাড়ি, পুকুর। এটা জাম গাছ, প্রচুর জাম আসে, বড় বড় কালো জাম, খুবই মিষ্টি। গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো খুবই মজা লাগে, আর বাইক চালাতে আমার খুবই ভালো লাগে। তো বেশিরভাগ বিকেল টাইমে আমি এইসব রাস্তা দিয়ে বাইক চালাই। এটা একটা আম গাছ, এটা মসি আম গাছ বলে। পাশে আর একটা জাম গাছ আছে, প্রচুর জাম আসে এখানেও। এই আম গাছে প্রচুর আম আসে এবং বড় বড় আম। এটা হচ্ছে বাড়ির সীমানা চলে গেল, এদিকে শেষ। তোরা কই দাস? এই ক্যাফা দেখি মাছ মারবি? কি মাছ কয় লোক তেলা দেখা এই ওটা দাঁড় আছে, তাই তেলা উঠছে। হ্যাঁ পোলাপান বাংলাদেশ বাংলাদেশ নাইস কান্ট্রি। নতুন নাটক বানাবে তবে
নাটক আসতেছে পরে। কি নাম ভাই, কি আপনার নাটক তো খুব ভালো নাম লাগছে কি? আমার। তোরা ফেসবুকে ফলো করিস না? অবশ্যই হাজবেন্ড নাটকটা big আমার fan. সবচেয়ে ভালো লাগছে ইউটিউব ফেসবুক আপনার পেজ যেগুলো আছে ওইখানে সব জানতে পারবো, দেখতে ইনশাআল্লাহ পারবা। অবশ্যই অবশ্যই ঠিক আছে। এই হচ্ছে গ্রামের আঁকাবাঁকা রাস্তা, এই যে ভ্যান গাড়িগুলো চলে বেশি এখানে, কিছু অটো রিক্সা আছে। আসলে কোথাও যেতে মন চায় না, দাঁড়িয়ে চলে যাও, আস্তে আস্তে চলে যাও সামনে সামনে। গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টির কারণে এখানে অনেক পানি জমে আছে। তো যাই হোক, কেউ অন্যভাবে নেবেন না, এই হচ্ছে ঘর বাড়ি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আমার সাথে থাকবেন। গ্রামের কিছু দৃশ্য আজকে আপনাদের সাথে তুলে ধরলাম, প্রচুর ঢালে ঢালে ভরা পেয়ারা।